আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালের নাস্তা দিয়ে ভিডিওটি শুরু করছি। সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার কাজে তাড়াতাড়ি চলে গেলাম। রাতে ঘুমাতে লেট হয়ে গিয়েছিল, তো তার জন্য সকালে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গিয়েছে। তো সকালের নাস্তা তাড়াতাড়ি করে দুপুরে রান্নার কাজে চলে এলাম। দুপুরে আমি লাউ ডাল রান্না করব আর মুরগির রোস্ট রান্না করব। আজকে আমার মেয়ের জন্মদিন। এর আগের দিনটা আমরা বাসায় সবাই মিলে আনন্দময় একটি দিন কাটিয়েছি। আজ আমার মেয়েটার জন্মদিন, তোর জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ তোমাকে যেন দীর্ঘ আয়ু দান করে, সুস্থতা দান করে। আজ এই পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাতে তুমি এসেছিলে, তার ইচ্ছাতেই বেঁচে থাকবে। আল্লাহ তোমার জীবনে যেন সকল সাফল্য এনে দেয় ইনশাআল্লাহ। দোয়া রইল। লাউ ডাল রান্না করা শেষ, তো এখানে আমি ঘরোয়াভাবে মুরগির রোস্টটা রান্না করে নিচ্ছিলাম। তো আগে চিকেনগুলো ভেজে নিয়েছি, তারপরে ঘরে যে মশলাগুলো ছিল, আমি মুরগির রোস্টের মশলা একদমই ব্যবহার করি না, আমার কাছে খুব একটা ভালোও লাগে না। তো তার জন্য ঘরে যে জয়ফল, জয়িত্রী, টমেটো সস, গুঁড়া দুধ, তো সব মিলে আমি রোস্টটা রান্না করছি। তো এখানে আমার রোস্ট রান্না করা শেষ। দেখেন রোস্টের কালারটা কত সুন্দর এসেছে। তো এই তো লাউ ডাল আর মুরগির রোস্ট, এই দুপুরের খাবার। তো সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। তো সব কিছুই খেতে খুব ভালো হয়েছিল। দুপুরের খাবার শেষ করে ভাবলাম একটু আবিহার জন্য পায়েস রান্না করি। তো রাতে আমি পায়েস রান্না করতেছিলাম। তো এখানে আমি গাজর দিয়ে আর যে বাড়ির যে লাল চাল থাকে, তো ওই চালটা দিয়ে, নতুন যে চাল, ওইটা দিয়েই আমি পায়েসটা রান্না করেছিলাম। তো সব সময় তো পোলার চাল দিয়ে পায়েসটা রান্না করা হয়, তো এই চাল দিয়ে পায়েসটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এটা দিয়ে পায়েসটা রান্না করব। আর এখানে আমার পায়েস রান্না করা শেষ। তো এখন আমি বাটিতে সার্ভ করে নেব। অল্প এক পিরিচে আমি আবিহার জন্য নিয়ে নিয়েছি এবং আমি আর আবিহা দুজনেই খাবো। পায়েসটা খেতে খুবই ভালো হয়েছিল। মাঝে মাঝে একটু ডিফারেন্ট স্বাদ করার জন্য আমি এই গাজরটা ইউজ করেছি। তো এটা আরও অন্য একটা দিনের ভিডিও, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো বিকেলের নাস্তায় আবিহাকে পেঁপে আর কিছু বাদাম খেতে দিয়েছিলাম। তো এই তো ও খেয়ে নিচ্ছিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিবেন, শেয়ার করবেন। তো এই তো খাওয়া দাওয়া শেষ। তো আরেক দিনের ভিডিও এটা। তো আবিহার স্কুল দেখতে গিয়েছিলাম। তো আবিহার স্কুলে অ্যাপ্লিকেশন করার জন্য গিয়েছিলাম। তো এখানে প্রথমে আমি কিছু টাকা উঠিয়ে নিচ্ছিলাম। টাকা উঠিয়ে সোজা চলে গিয়েছিলাম স্কুলে। তো এই স্কুল, গাজীপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। তো এখানে অ্যাপ্লিকেশন করা হয়েছে আবিহার জন্য। জানি না কি হয়, টিকে যাবে কি যাবে না, আল্লাহ ভরসা। তো তারপর ভাবলাম যে হেঁটেই চলে যাই। তো এখানে আমার শ্বশুর চাকরি করতেন, তো সেই সুবাদে আবিহাকে এখানে ভর্তি করা হবে। ক্যান্টনমেন্টটা খুবই সুন্দর। আপনারা যারা গাজীপুর থাকেন তারা তো অবশ্যই জানবেন। তো এটা গাজীপুর সমরাষ্ট্র কারখানা। তো আমার শ্বশুর এখানে চাকরি করতেন, সিভিল আর্মি ছিলেন উনি। আর এই তো এখানে আবিহা কিছু হরিণ দেখতে পেয়েছিল। তো এখানে হরিণ দেখে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম আর ভিউটা দেখছিলাম, কত সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।